আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রুই মাছ রান্না করব। তো এখানে 4 পিস রুই মাছ রয়েছে। এখন আমরা মেরিনেশনের জন্য প্রথমে একটু মরিচের গুঁড়ো, এরপর হালকা অল্প একটু হলুদের গুঁড়ো, সাথে সামান্য একটু জিরার ফাঁকি ব্যবহার করছি। আমরা মেরিনেশনের সময় অল্প একটু সরিষার তেল, খুবই সামান্য 1 মুখার কম সরিষার তেল ব্যবহার করব এবং স্বাদ মতো লবণ। এখন আমরা দুটোকে সুন্দর করে মাখিয়ে নেব এই পিঠ উপরটা। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে জিরা এবং সরিষার তেলের। শীতের দিনে সরিষা খুবই উপকারী একটা। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে কোথাও হলুদ মরিচ ফাঁকা না থাকে। জি, আমাদের মাছ মেরিনেশন করা হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইডে রেখে দিব। ঢেকে রেখে দিই, ঢেকে রেখে দিলাম। এখন আমরা আজকের জন্য মূলত সামান্য আলু, পেঁয়াজ, এই ঝোল ঝোল মানে বেশি একটা ঝোল হবে না, অল্প ঝোল হবে। তো ফার্স্টে আমরা এই আলু, পেঁয়াজ, 1 কোষ রসুন, আদা আর 2টা মরিচ, আলুটাকে ছিলে নিতে হবে। সব কিছু ছিলে আমি আসছি আবার আপনাদের মাঝে। আমরা কাটার পরে আবার ফিরে আসলাম। আমরা যে 2টা আলু, কিছু ধনেপাতা, 2-3টের মতো কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন, একটু সামান্য আদা আর একটা পেঁয়াজ নিয়েছি। এখন আমরা এগুলো সুন্দরভাবে কেটে নিব। আলুগুলোকে 2 টুকরা করে বড় বড় করে রাখবো। মরিচটা মাঝখান থেকে চিড়ে নেব, সামান্য চিড়ে নেব, না হলে তেলে দিলে এটা আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুবই রিস্কি একটা বিষয়। আমাদের কাটা শেষ। এখন আমরা কিছু মশলা নিয়েছি, এগুলো হামানদিস্তার মাধ্যমে গুঁড়ো করে নিব। আর আদা রসুনটাকে আমরা গ্রেট করে নিব। গ্রেট করে নিয়ে আদা রসুন গ্রেট করা শেষ। এখন আমরা মশলাগুলো পিষে নিব। মশলাগুলো ভেজে নেওয়া দরকার ছিল, কিন্তু সময় কম থাকার কারণে মশলাগুলো ভাজতে পারছি না এখন। মশলাগুলোর মধ্যে আমি যেগুলো কি মূলত গুঁড়ো করবো, যেগুলোর ভিতরে তেজপাতা আর দারচিনি, এই 2টা আনামি থাকবে। আমরা জিরা গোলমরিচ আর এলাচের যে ভিতরকার যে বিচিগুলো থাকে, সেই বিচিগুলো শুধুমাত্র ক্র্যাশ করে নিব। আর একটা আমরা আস্ত দিব।
ভেজে নিলে গুঁড়োটা একটু সুন্দর হতো। ভেজে না নেওয়ার কারণে বেশি একটা সময় লেগে গেল গুঁড়ো করতে। এই তো আমাদের সকল উপকরণ। এখন আমরা রান্নায় চলে যাব।